চাদর আবৃত। 3 নম্বর ব্যক্তি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি হবে জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যিনি হবে সমস্ত মহিলাদের সরদারিনী, সমস্ত মা বোনদেরকে যিনি নেতৃত্ব দিবেন, সমস্ত মা বোনদেরকে যিনি জান্নাতের মধ্যে যিনি সরদারিনী হয়ে যাবেন, নেতা হয়ে যাবেন, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উর্দু জগতে আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলী এবং ফাতেমার বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে দিয়েছেন। উর্দু জগতে তাদের বিবাহ হয়ে গেছে। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনাকে সালাম দেওয়ার জন্য এবং দুনিয়ার মধ্যে আলী এবং ফাতেমার বিবাহের কাজ সম্পাদন করার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে একজন ছেলে একজন মেয়ের বিবাহ হবে, সম্বন্ধ আসে কার থেকে? বলেন কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল তুমি যাও, যাও গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার বিবাহের সব কথাটি তুমি আল্লাহর হাবিবকে জানায়া দাও। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ বলেছেন এই দুনিয়ার মধ্যে আলী এবং ফাতেমার বিবাহ আপনি সম্পাদন করে দেন, কেননা উর্দু জগতে আমার আল্লাহ তাদের বিবাহকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বিবাহের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বটখালি করেছেন, আল্লাহ প্রস্তাব দিয়েছেন। পৃথিবীর মধ্যে তাদেরকে কেমন মর্যাদা, কেমন দাম দেওয়া হলো, এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই যাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিবাহের জন্য আদেশ করা হয়েছে। কি বলেন, আছে? নাই। হ্যাঁ, আরেকজন আছে। আরেকজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন স্বপ্ন যোগে। এটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে বারবার দেখালেন যে তিনি যেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে তিনি যেন বিবাহ করেন। তো নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীরা যা স্বপ্ন দেখে এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখে। তো স্বপ্ন যুগে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। আর এইদিকে আলী এবং ফাতেমার বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও তুমি গিয়ে আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের কাজটা সম্পাদন করে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সাধারণ গরীব মানুষ, রাসূলের ঘরে লালিত পালিত, রাসূলের চাচাতো ভাই। তখন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিপূর্ণ দ্বীন আসে নাই, ইসলামের বিধানগুলো আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ তিনি প্রস্তাব দিলেন। এবার বললেন, ও আলী, আমার মেয়েকে যে বিবাহ করবে দেন মোহর দিবে কি? আমার মেয়েকে যে বিবাহ করবে তুমি অনুষ্ঠান করে খাওয়াবে কি? বাবা হিসাবে প্রস্তাব দিলেন, জিজ্ঞাসা করলেন যে তুমি কি দেন মোহর দিবা, কিভাবে কি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের বলতে মাত্র 3টা জিনিস আছে। কয়টা? 3টা, আর কিছুই নাই। এক হলো আমার জুলফিকার তলোয়ার, দ্বিতীয় হচ্ছে আমার ডাল, যেই ডালটা যুদ্ধের ময়দানে গিয়ে ভেঙে গেছে, আর 3 নম্বরে চামড়ার একটা থলে, যেটার মধ্যে আমি পানি নিয়ে যুদ্ধের ময়দানে পানি সরবরাহ করে নিয়ে যাই। এই 3টা জিনিস ছাড়া আমার কাছে আর কিছুই নাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাঙা ডালটা বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। এমনই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওসমান গনি বলে, হে আলী, বাজারের মধ্যে কি নিয়ে আসছো বিক্রি করার জন্য? ওই যে আমার ঢালটা নিয়ে আসছি বিক্রির জন্য। ওসমান গনি হেসে দিলেন, তোমার এই ভাঙা ডাল কে কিনবে? ঢাল তো ব্যবহার করা হয় যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আঘাতকে ফিরানোর জন্য, তো তোমার ঢাল তো ভাঙা, এটা নিয়ে কি কাজ করবে, মানুষ কি কাজে লাগাবে, তো তুমি কেন বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, এখন বিবাহ করতে হলে আমাকে দেনমোহর দিতে হবে, স্বামী হিসেবে আমার কিছু বাজার সদাই করতে হবে, এখন আমার তো কিছুই নাই, এই জন্য আমি আমার ঢালটাকে বিক্রি করতে চাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কত হলে তুমি বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কিছু চাওয়ার নাই, এই ঢালটার দাম আর কয় রিয়াল হবে, কয় মুদ্রা হবে? হয়তো বা 2-3 দিনার, 2-3 মুদ্রা, এর বেশি হবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি 25 দিনার দিলেন, যে যাও আলী, আমি তোমাকে 25টি দিনার 25টি মুদ্রা দিলাম, এই মুদ্রা দিয়া তুমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেনমোহর পরিশোধ করবে এবং তোমার ঘরের মধ্যে তুমি বাজার সদাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই যে বিবাহ সম্পাদন করলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো দুনিয়ার মধ্যে আলী এবং ফাতেমা তাদের বিবাহ হয়েছে, তাদের ঘর সংসার হয়েছে, তারা একত্রিত হয়েছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, খুব সংক্ষিপ্ত করে কথাগুলো বলে যেতে হবে। তা আমরা চাদর আবৃত পাক পাঞ্জাতন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আহলে বাইতের 3 জনের ব্যাপারে জানলাম। এবার লাস্ট দুইজন যাদেরকে বলা হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হবে জান্নাতের মধ্যে যুবকদের সরদার, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 নাতি বায়না করতেছে, ও নানা, আমাদের সমবয়সী কত সন্তানেরা, কত ছেলেরা ওটের উপরে উঠে ঘুরে, ঘোড়ার উপরে উঠে সওয়ার হয়, কিন্তু আমাদের ঘোড়া নাই, ওট নাই, আমরা কিসের উপরে উঠবো? আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন। আল্লাহর হাবিব চোখের পানিগুলো জলজল করে ফেলে কাঁদে আর বলে, যে রাসূল 3 দিন যাবত অনাহারে থাকে, যে রাসূলের ঘরে ঠিকমতো খাবার হয় না, ও আমার নাতিরা সেই নবীর কাছে, সেই নানার কাছে তোমরা এসেছো ঘোড়া দাবি করার জন্য। তোমাদেরকে ঘোড়া কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই, ঘোড়া কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তবে হ্যাঁ, একটা ক্ষমতা আছে। ওই ক্ষমতা হলো আমি তোমাদের নানা নিজে তোমাদের জন্য ঘোড়া হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি নানা, যেই নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, যেই নানা হলো খাতামুন নবিয়্যিন, যে নানা হলো 2 জাহানের বাদশা, সেই নানা বলতেছে যে আমার তো সামর্থ্য নাই, কিন্তু আমি পারি তোমাদের জন্য আমি নিজে ঘোড়া হয়ে যেতে। তোমরা আমার উপরে সওয়ার হও, আমি একটু তোমাদেরকে ঘোড়ার আনন্দ আমি নানা নিজে তোমাদেরকে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা মায়ার নবী, নূর নবী, নিজে ঘোড়া হয়ে গেলেন, নাতিদেরকে পিঠের উপরে বসালেন, তিনি ঘোড়ার মতো করে নাতিদেরকে আনন্দ দিতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখে সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে আর কান্দে বলে, বাহ বাহ, কত চমৎকার চমৎকার, যে ঘোড়ার উপরে তোমরা উঠেছো, এই ঘোড়াটা কত সুন্দর দেখতে, চমৎকার। সুবহানাল্লাহ। যে ঘোড়ার উপরে তোমরা উঠেছো, যে রহমাতুল লিল আলামিনের উপরে তোমরা উঠেছো, তিনি কতই না সুন্দর, কত সৌভাগ্য তোমাদের, তোমরা এমন ঘোড়ার উপরে উঠেছো যিনি হলো গোটা জাহানের মধ্যে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাথে সাথে ওমরে ফারুকের কথাটা শুনে তিনি উত্তর দিলেন, ওমরে ফারুক, তুমি ঘোড়ার দিকে তাকাইলা, ঘোড়ার প্রশংসা করলা, ঘোড়াকে তুমি দামি বললা, কিন্তু ঘোড়ার উপরে আমার যেই 2 জন আদরের দুলাল, আমার যেই 2 জন কলিজার টুকরা ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, তুমি তাদের কথা বললা না। শোনো শোনো, আমি ঘোড়ার চাইতে আমার সওয়ারি গুলো আরো বেশি দামি। সুবহানাল্লাহ।
আমার চাইতে আমার কলিজার টুকরা নাতিগুলো, আমার উপরে যারা সোয়ার হয়েছে, যারা আজকে আনন্দ নিতেছে কোরআন, তারাই পৃথিবীর মধ্যে আরো বেশি দামি, আরো বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বলে আল্লাহ ঘোষণা করেছেন। তাদেরকে আমার আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলে ঘোষণা করেছেন। তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সুদর্শন পুরুষ, সবচাইতে সুন্দর, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম সুরত, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, তৃতীয় হিজরিতে ইমাম হাসান দুনিয়া আগমন করলেন। আগমন করার পর তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসানের নাম রাখলেন হারব। হারব, হারব মানে যুদ্ধ, কারণ আলী একজন সেনাপতি, যোদ্ধা, এই জন্য তার সন্তানের নাম রাখলেন কি? হারব। হারবকে আরবিতে বলা হয় যোদ্ধা। এবং আরেক বর্ণনায় আছে তিনি নাম রাখলেন হামজা। হারব বা হামজা এই নাম তিনি রাখলেন। চতুর্থ হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া আগমন করলেন, এখনো তিনি হুসাইন হয় নাই, এখনো হাসান হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তার সন্তানের নাম রাখলেন হামজা। হারব প্রথম সন্তানের নাম রাখলেন হারব এবং হামজা, আর দ্বিতীয় সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন জাফর। জাফর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক চাচার নাম। ওই চাচার নামে মিল রেখে তিনি রাখলেন, হুসাইনের নাম রাখলেন জাফর, আর হাসানের নাম রাখলেন প্রথমেই হারব বা হামজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুজন নাতিকে একত্রিত করে, দুটি নাতিকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হে আলী, তুমি তো সন্তানদের নাম রেখেছো হামজা এবং জাফর, তোমার এই সন্তানদের নামগুলো আমার কাছে পরিবর্তন করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। তুমি বলো এখন আমি কি করতে পারি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আমি কিছুই জানি না, যা জানে আল্লাহ এবং তার রাসূল জানে। সুবহানাল্লাহ। আমি কিছুই জানি না, আমি তো হওয়ার পর একটা নাম রাখছি। এখন আপনি যদি মনে করেন আল্লাহর হুকুমে নাম পরিবর্তন করে রাখবেন, আমার কোনো আপত্তি নাই। এই যে দেখেন, আমরা এত বছর জেনে আসছি হাসান হুসাইন, কিন্তু তাদের প্রথম নাম ছিল কি? আরব বা হামজা, হাসানের নাম, আর হুসাইনের নাম ছিল জাফর। এই দুইজনের নাম আল্লাহর হুকুমে পরিবর্তন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম রাখলেন হাসান হুসাইন, যাদেরকে একত্রে বলা হয় হাসনাইন। একত্রে বলা হয় কি? হাসনাইন। আল্লাহর হাবিব বলেন, মানুষ দুনিয়ার মধ্যে বিভিন্ন ফুলের ঘ্রাণ নেয়, গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, গাঁদা ফুলের ঘ্রাণ নেয়, রজনীগন্ধার ঘ্রাণ নেয়, নেই কি নেই না? বিভিন্ন ফুলের ঘ্রাণ আমরা নেই কি নেই না? ফুল আমাদের সবার কাছে প্রিয়, কি বলে ঠিক না? এই জন্য কবি আমাদেরকে বলেছেন যে জুটে যদি একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জুটে যদি দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। যে তোমার কাছে যদি একটি পয়সা জুটে, তুমি খাদ্য কিনবে তোমার ক্ষুধা নিবারণের জন্য, আর তোমার কাছে যদি দুইটি পয়সা জুটে তাহলে ফুল কিনে নিও হে অনুরাগী, কারণ খাবার তোমার পেটের ক্ষুধা মিঠায় আর ফুল তোমার মনের ক্ষুধা মিঠায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন ফুলের ঘ্রাণ নেয়, গোলাপের ঘ্রাণ নেয়, হাসনাহেনার ঘ্রাণ নেয়, বেলি ফুলের ঘ্রাণ নেয়, কিন্তু এই দুনিয়ার মধ্যে যখনই আমার ফুলের ঘ্রাণ নিতে মনে চাইতো, আমি হাসান এবং হুসাইনের ঘ্রাণ নিতাম। সুবহানাল্লাহ। আমি কোনো ফুলের ঘ্রাণ নিতাম না, আমি গোলাপ ফুলকে আমার কাছে নিতাম না, হাসনাহেনাকে আমার কাছে নিতাম না। যখনই আমার ফুলের ঘ্রাণ নিতে মনে চাইতো, আমি হাসানের শরীরের মধ্যে গিয়ে ঘ্রাণ নিতাম, হুসাইনের শরীরের মধ্যে ঘ্রাণ নিতাম। তাদের শরীর থেকে আমি যে জান্নাতি ঘ্রাণ পেতাম, এমন সুমিষ্ট ঘ্রাণ এই পৃথিবীর মধ্যে আমি আর পাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য তাদের নাম রাখা হয়েছে হাসান হুসাইন। হাসনাইন মানে দুই ফুলের অধিকারী, দুই নূরের অধিকারী। হাসনাইন দুইটি ফুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের নাম পরিবর্তন করে আল্লাহর হুকুমে হাসান এবং হুসাইন রাখলেন। এবার আসেন তত্ত্ববহুল লাস্ট একটি অবাক করা কথা, পৃথিবীর মধ্যে আরবের যে লোক যারা, তারা আরবি বিষয়ে অনেক পণ্ডিত। কি বলেন, পণ্ডিত না? তাদের ভাষাই তো আরবি, তারা এই বিষয়ে অনেক জ্ঞান রাখে। সমস্ত মানুষ জানে যে হাসান এবং হুসাইন এই নাম দুইটা অনেক সুন্দর নাম। এই নামের অর্থই হচ্ছে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো। কিন্তু পৃথিবীর মধ্যে হাসান এবং হুসাইন এই দুইটি নাম আল্লাহর হাবিবের এই নাতিদ্বয় ছাড়া পৃথিবীর ইতিহাসে এই হাসান হুসাইন পর্যন্ত কেউ কোনোদিন রাখে নাই। সুবহানাল্লাহ, কেউ কোনোদিন রাখে নাই। পৃথিবীর মধ্যে এত নবী রাসূল আসলো, এত আম্বিয়া কেরামগণ আসলো, এত মানুষ আসলো, আরবের মানুষ তারা আরবি ভাষায় পণ্ডিত, তারাও কোনোদিন তাদের বাচ্চাদের নাম, সন্তানদের নাম হাসান বা হুসাইন রাখে নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই আহলে বাইতের সদস্য, নবীর পরিবার, নবীর আওলাদের সদস্য, এই তাদের দুই নাতির নাম রাখা হলো হাসান হুসাইন। তো তাদের এই দুইজনের পর থেকে এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে হাসান হুসাইন আছে না নাই? বলেন, আছে না নাই? আমাদের নামের আগে পরে হাসান হুসাইন আছে না নাই? বিভিন্ন সময় আমরা হাসান হুসাইন আমাদের নামের আগে পরে আমরা রাখি, কিন্তু এর আগে নবীর নাতিদ্বয়দের আগে কেউ কোনোদিন এই নাম রাখে নাই। আল্লাহর হাবিব বলেন কেন রাখে নাই? এইটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দা দিয়ে এই নাম দুইটাকে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা আমার বানানো কোনো কথা না, কিতাবের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা দিয়ে নাম দুইটিকে আবৃত করে রেখেছেন, ডেকে রেখেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এই নামের অর্থ জানে কিন্তু নাম রাখে না। মানুষ এই নামটা সম্পর্কে জানে যে হাসান হুসাইন সুন্দর নাম, কিন্তু কারো নাম রাখে নাই, কোন নবীদের নাম রাখে নাই, নবীদের সন্তানদের নাম রাখে নাই, কারণ আল্লাহ তাদেরকে রাখার মতো ব্রেন, শক্তি, জ্ঞান আল্লাহ দান করে নাই। নূরের পর্দা দিয়ে আল্লাহ ডেকে রেখেছেন একমাত্র সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের এই দুইজন যুবকদের নাম আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম হাসান হুসাইন রাখবেন এই জন্য। সুবহানাল্লাহ, দেখেন তাদেরকে কত মর্যাদা আল্লাহ দিলেন, কত দাম আল্লাহ দিলেন। তো সেই আহলে বাইত, সেই নবী পরিবার, সেই আহলে বাইতের সদস্য যারা, তাদের প্রতি ঈমান, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহব্বত আমাদের দরকার আছে না নাই? এক সেকেন্ডের জন্য যার অন্তরে আহলে বাইতের প্রেম থাকবে না, মনে রাখবেন আমি বলে যাই, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। যে এক সেকেন্ডের জন্য, যে আমি এক সেকেন্ডের জন্য আহলে বাইতের মানলাম না, আমি হাসান হুসাইনকে মানি না, আমি মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে মানি না, তার ঈমান থাকবে না। অতএব সম্মানিত হাজির, পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের পরে এই যে আল্লাহর হাবিব চাদর আবৃত করে যে পাঁচজন পাক পাঞ্জাতন যাদেরকে আহলে বাইত বলে আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহর হাবিব ঘোষণা করলেন, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাপূর্ণ। এবং তাদের পরে যারা নবীর স্ত্রীগণ, নবীর অন্যান্য সন্তানগণ, নবীর অন্যান্য বংশধর যারা, হয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা আছে, তারা হচ্ছে কি এই পৃথিবীর মধ্যে আলে আহলে বাইত। তারা হলো আলে আহলে বাইত। আর সরাসরি আহলে বাইত হচ্ছে আল্লাহর হাবিবের এই চাদর আবৃত এই পাঁচজন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত, আলে আহলে বাইত সমস্ত সাহাবায়ে কেরাম সহ সকলের উপরে প্রেম, ভালোবাসা, ঈমান আমাদের অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আহলে বাইতের মর্যাদা যেমন অক্ষুণ্ণ রেখেছেন, আহলে বাইতের সম্মান মর্যাদা যেমন সুউচ্চ রেখেছেন, ওই মর্যাদার গোলামি যেন আমরা করতে পারি। কিয়ামতের ময়দানে আহলে বাইতের পিছনে পিছনে ওই কাতারের সদস্য হয়ে আমরা যেন আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আহলে বাইতের প্রেম, ভালোবাসা, মহব্বত অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।